নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা আশা করি ভালো আছো সবাই। আমরাও মোটামুটি ভালো আছি। তো তোমরা দেখো, আমি আজকে ব্লগটা শুরু করেছি হচ্ছে এখন মোটামুটি 11টা 10-15। তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে বেগুনটা পেঁয়াজ দিয়ে নেড়ে নিলাম আগে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর হচ্ছে এটাতে মাছের তেল দিয়ে করব, কারণ আগের দিনকার মাছ আছে, মাছের তেল আছে, তো মাছ দিয়ে করব এটা। আর তোমাদের কেমন দিন কাটছে বলো তো? আর আমার দিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে, জানো তো। কখন যে সকাল হচ্ছে, কখন যে রাত হচ্ছে, ঘুমোতে পারছি না পারছি, দিন পেরিয়ে যাচ্ছে, জানো তো। তো এইভাবেই চলছে। আর তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তো আজকের ভিডিওটা দিচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে। তো দেখো, বেগুনটা মাছের তেল দিয়ে হয়ে গেল, আর এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ হবে চিকেন অল্প করেই আনা হয়েছে, কারণ মাছ আসে যেহেতু। আর চিকেনটা সবাই পছন্দ করে না আমাদের বাড়িতে, আমি আর মেয়ে খাই। তো দেখো, এদিকে পেঁপে আর আলু ভেজে রাখা হয়েছে প্রথমে, আর হচ্ছে টক দইটা লবণ দিয়ে একটু মেখে রাখা হয়েছে, আর ওইদিকে চিকেনটা দেখতে পেলে আছে। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর একটু টমেটো দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট যেটা ছিল দেখতে পেলে ওটা দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর টক দইটা দিয়ে দেবো, একটা টমেটোও দিয়েছি আমি, দেখো। তো এটা নেড়ে চেড়ে, আর কালারটাও খুব সুন্দর এসছে, দেখো। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা খুব একটা ইউজ করি না, কারণ জানোই তো তোমরা, বরমশাই এটা খাবেন না ওটা খাবেন না, তখন বক বক করবে, তখন সেই জন্য আমি দিই না। তো এটাতেই কালার খুব সুন্দর চলে এসছে, দেখো। আগে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব, তারপর দেব। এই দেখো, দিয়ে দিয়েছি, কষানো চলছে। তো সবগুলো, আর মাংসটা আগে থেকে ভেজে নিয়ে নিই, একবারই মশলার ভেতরে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, জলও দিয়ে দিয়েছি, ফুটতে লেগেছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে প্রায়। এই দেখো, হয়ে গেছে আমার চিকেন রান্না, আর কী সুন্দর কালার এসছে, দেখো। আর এদিকে এসছে বড় মেয়ে এলো, ওর প্রাইভেট ছিল, ওর বাবা নিয়ে এলো, মানে দাদা ভাসুর। তো নিয়ে এসে ও একটু কোলে নিল ছেলেকে। আর দেখো, ওর হাগিসটা দেখো, এটা হচ্ছে আমাদের, মানে আমার বরের ঠাকুমা বেঁচেছিলেন, তো আগের বছর মারা গেছে। তো ওনার হাগিস দুটো ছিল, তো সেই হাগিসটা আমি জড়িয়ে রেখে দিয়েছি। এত হিসি করছে, জড়িয়ে রেখেছি, পড়াইনি, বড় হাগিস কেটে কুটে আমি জড়িয়ে রেখেছি, জানো, একটু। তো কোলে নিয়েছে, আর দেখো দাদা দেখতে পেলে দাদাকে। আর এটা হচ্ছে রাত্রেবেলাতে দেখো, ডিম দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা মানে পিঠের মতো করব, খেতেও খুব সুস্বাদু হয়। লবণ মিষ্টি ঝাল সব কিছুই মানে পরিমাণ মতো থাকবে, সব কিছুই একটু বেশি বেশি করে, ঝালটাও থাকবে আর লবণ মিষ্টিটাও থাকবে। তো দেখো, আমার বেটাটা তৈরি হয়ে গেছে, এবার তেলে দিয়ে ভেজে নেব। এই দেখো, তেল দিয়ে দিয়েছি গরম হতে। তো এই দেখো, দিয়ে দিচ্ছি, আর আমি ভালো করে ওটা দিতে পারি না, এদিকে ওদিকে ছিটি পড়ে যায়, দিয়ে ওগুলো পুড়তে থাকে, জানো তো। ভাজছি আমি। আর বরমশাই দেখতে পেলে একটু হেল্প করছে, একটু লবণ দিতে বলছি, একটু চিনি দিতে বলছি, এইসব করছে আর কি। রাত্রেবেলা ও চলে এসছে অফিস থেকে তখন। তো এভাবেই দিন কাটছে, জানো তো। আর ছেলেকে নিয়ে এত ব্যস্ততা কী আর বলবো তোমাদেরকে, ভিডিওটাও দিতে পারছি না ঠিক মতো, খাচ্ছি না খাচ্ছি, ওই চলছে। তো দেখো, আমি ভাজা হয়ে যাচ্ছে প্রত্যেকটা, এই দেখো খুব সুন্দর ফুলেছে আর সফটও হয়েছে। আর দেখি কেমন হয়েছে খেতে, এখনও খাইনি। তো মেয়েকে প্রথমে দিই, চলো। এই দেখো, মেয়েকে দিয়ে দিয়েছি, আর এই দেখো সস দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করছি ওকে, তো ফোন দেখাতে ব্যস্ত, ও মানে নিজের মনে আছে। এই দেখো, ফোনটা চলছে, তো অনেকক্ষণ পরে আমাকে উত্তর দিল। আর এটা হচ্ছে পরের দিন, দেখো কি করছে। সেদিন আমরা ডাক্তার দেখিয়ে এলাম, আর এটা হচ্ছে গ্যাস দেওয়া মেশিন, তো 3 দিন দিতে বলেছে। সেই কারণে হচ্ছে ও বাড়িতেই কিনে নিয়ে এলো, বলছে যে তোমাকে একাই যেতে হবে, তো সেই জন্য ও বাড়িতে কিনে নিয়ে চলে এসছে। তো আমি বলছিলাম 1,500 টাকা খরচা করে এখন কিনতে হবে না, তো তোমার দাদাভাই কিনে নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ছাতাটা ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে একটা নতুন ছাতাও কিনে নিয়ে এসছে, ছেলেকে নিয়ে যাবে করবে, তো সেই জন্য ছাতাটা কিনে নিয়ে এসছে। আর এই দেখো, গ্যাস দিচ্ছি, আর ও এত কাঁদছে, আমারই মানে কান্না বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। দেখো, খুব কষ্ট করে এইটুকু বাচ্চাকে, মানে 40 দিনের বাচ্চাকে দিতে হচ্ছে গ্যাস, দেখো। তোমরা বন্ধুরা সবাই আশীর্বাদ করো, সবাই প্রার্থনা করো যেন আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা কেউ আমার মতো ঠান্ডা লাগাবে না, বাচ্চার খুব মানে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য এই অবস্থা। তো আর ভিডিও করা হয়নি সেদিন, দুপুরবেলাতে রান্নাবান্নার। তো এটা হচ্ছে রাত্রেবেলা, আর শ্বশুরমশাই খেতে চেয়েছে হচ্ছে পরোটা আর আলুর দম। তো আলুর দমটা ভাবছি নিরামিষ করেই করব, ওটা দিয়ে দিয়েছি ময়দা, আর অর্ধেক দিয়ে দেবো আটা, মানে মিক্স করে করবো। আর এদিকে ভয়েস দিচ্ছি, ছেলে কিন্তু কাঁদছে, জানো তো। তো প্যাঁ পা আওয়াজ পাবে তোমরা, এই আর কি। তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও একটু। আর
এইদিকে হচ্ছে জল গরম দিয়ে দিয়েছি, মানে আলুর দমে দেবো বলে আলুগুলো বানিয়ে রাখা আছে। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি আর সর্ষের তেলের ময়াম দিচ্ছি, কারণ হচ্ছে সাদা তেল আনতেও ভুলে গেছি, আর হচ্ছে আজকে একটুও বাড়িতে নেই, তো সর্ষের তেলেই কাজ চালিয়ে দেবো এই আর কি। আর তোমাদের মৌমিতা দিদিভাইয়ের দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে চারিদিকে ছুটাছুটি করছে, তো কি আনতে হবে না আনতে হবে মনেও থাকছে না আমার, জানো তো। তো মেখে এটাকে ঢেকে রেখে দিই আর আলুর দমটা করে নিই। তো দিয়ে দিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা বলতে আছে এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। আর ওইদিকে আদা আর হচ্ছে টমেটো পেস্ট করা আছে আর লঙ্কা পেস্ট করা আছে, আর এগুলো গুঁড়ো করে মানে দেবো তখন আলুর দমে। তো ও বললো আমি গুঁড়ো করে দিচ্ছি দাও, কারণ মিক্সিতে ওটা পেস্ট করা হয়েছে, মিক্সির বাটিটা শুকনো হয়নি এখনও, মোছামুছি কে করবে, ও বললো গুঁড়ো করে দিচ্ছি, তাহলে সুবিধাই হলো আমার। তো দিয়ে দিচ্ছি তেল এখানে, দেখো তেলটা দিয়ে আমি করতে লাগবো, তেলটা গরম হয়ে যাক, আলুটা ভেজে নেব। এই দেখো এটাতে লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, কারণ ভাজতে হবে, একটু কালারটা ভালো আসে, হালকা একদম হলুদ দেব। তো চলো ভেজে নিই। আর ভাজতে ভাজতে একটা জিনিস মনে পড়েছে জানো তো, যেটাতে পোস্ত দিতে হতো, একটু পোস্ত মানে ভাজা করে তারপর মানে শুকনো খোলায় ভাজা করে তারপর গুঁড়ো করতে হতো ওই জিরে ধনেটার সাথে। তো আমি এটা দিয়েই তারপর তখন ওই পোস্তটা ভেজে নেব। তো এটাকে আমি দিয়ে নিই, আর একটা একটা করে মনে পড়ছে, মানে পাগল অবস্থা মৌমিতা, জানো তো। তো এই যে দিয়ে দিয়েছি, আর ওর এদিকে গুঁড়ো করা হয়ে গেছে। তো দেখো গুঁড়ো করা হয়ে গেছে, আমাকে দিচ্ছে আর বলছে দাও আর কী সব দেবে, আমি গুঁড়ো করে দিচ্ছি খেলা দেখতে দেখতে। আর এদিকে হচ্ছে আলুটা হয়ে গেছে একদিকটা ভাজা, তো পরের দিকটা উল্টিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর কালারটাও এসছে। তো আর ওইদিকে ছেলেকে ধরে আছে ঠাকুমা, কাঁদছে, আর এদিকে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, জানো নাজেহাল অবস্থা, বলছি কি আর, জানো তো পাগল হচ্ছি আমি। এইভাবে তুলে নিচ্ছি, এক হাতে ক্যামেরা আছে সেই জন্য এই অবস্থায় তুলছি, দেখো। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে তেজপাতা আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে। আর এই দিকটাতে আমি দিয়ে দিয়েছি পোস্তটা একটু হালকা করে ভেজে নিয়ে এটাকেও গুঁড়ো করাবো বরমশাইকে। তো হয়ে গেল প্রায়, একটু হালকা করে ভেজে নিচ্ছি কমিয়ে গ্যাসটা। তোকে ভাজতে দিয়েছে, আমি এদিকে ফোড়নটা আগেই তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে ওটার উপরে চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে কালারটা ভালো আসবে সেই জন্য আর কি। তো চিনি দিয়ে দিয়েছি, হলুদটাও এবার দিয়ে দেবো এর ওপরে, আর পরে আর হলুদ দেবো না। তো হলুদটা যদি তেলের উপর দেওয়া হয় তাতেও কালারটা ভালো আসে। তো দিয়ে দিয়েছি, এবার হচ্ছে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর আলুগুলো দেবো আলুটা কষানোর জন্য। আর যেহেতু ভেজে রেখেছি আগে, তো একটু হালকা করে ওপরটা সেদ্ধ হয়েই গিয়েছে। তো দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখলাম সেগুলো, তো দিয়েছি। আর দেখো অনেকটা ভাজাও হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। এবার হচ্ছে দিয়ে দেবো আমি আলুটা, দিয়ে দিলাম আলুটা। আর দুটো যেন 2 পিস করে আলু হয় সবারই, সেই রকমই দিয়েছি, কারণ বেশি কেউ খাবে না, আর গ্রেভিটাও অল্প করে রাখবো। এই দেখো কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি, গরম জল করে রেখেছিলাম সেটা। তো আর একটু জল দেবো ভাবছি, কারণ এরকম রাখতে হবে, তো আর একটু জল দেবো, ফুটবে। তো চলো এবার ঢেকে দিই, আর লবণটা আমি টেস্ট করে একটু লবণ চিনি দিয়ে দিচ্ছি। আগের যে চিনিটা তেলের উপরে দিয়েছিলাম সেটা তো আর মানে ব্যালেন্স করার জন্য দিইনি, ওটা কালারের জন্য দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনিটা। তো ঢেকে দিলাম, চলো এবার হতে থাক। হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে, জানো তো। তবে ভেবো না তোমাদের দিদিভাই খেয়ে নিয়েছে, কারণ আমি এখনও খাইনি, আমি আর ঠাকুমা বাকি আছি, আর সবারই খাওয়া হয়ে গেছে। আর এটা রীতিশার হাত, জানো তো, রীতিশার দেখাতে এনেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই, আর নিজেদের সবাই খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে পরোটাটা ভরা আছে দেখো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।